আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল ফোর আর কিচেন। আমি আজকে আপনাদের জন্য আরেকটি সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়েছি, ভ্যানিলা স্পঞ্জ কেক উইথ সি বিচ থিম ডেকোরেশন। আমি আগে প্রথমে এখানে একটি ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করব, যেটি এই কেকের বেস। তারপর এর উপরে একটি সি বিচ থিমে ডেকোরেশন করব। আপনারা যদি আমার এই ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে এটাকে থেকে আপনারা কিছু ধারণা নিয়ে একটি সুন্দর কেক তৈরি করতে পারবেন। এই কেকটা খেতে যেরকম মজা, দেখতেও অনেক সুন্দর। তাহলে চলুন শুরু করে দেই। আমি এখানে দুটো ডিম নিয়েছি ময়দা, নিয়েছি এখানে চিনি, লবণ, বেকিং পাউডার, এবং আমি এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, নিয়েছি আমি এখানে তরল দুধ, আর নিয়েছি তেল। আমরা রেগুলার যে তেলটা ইউজ করি সেটা নিয়েছি, আপনারা বাটারটাও নিতে পারেন। আমার এই সব উপকরণের পরিমাপ আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, একটু দেখে নেবেন। এখন একটি শুকনো পরিষ্কার বাটি নিয়েছি। এখানে শুকনো উপকরণগুলো আমি খুব ভালোভাবে দিয়ে ভালো করে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এক সাইডে রাখতে হবে। নিয়েছি পরিষ্কার শুকনো বাটি, এবং আমি নিয়েছি বিটারটাকেও পরিষ্কার এবং শুকনো করে। এখন দুটো সাদা অংশ নিয়ে ভালোভাবে বিট করতে হবে। এটাকে অনেক ভালো করে বিট করতে হবে, এবং এমনভাবে বিট করতে হবে যেন একটু ফোমি হয়ে আসে। এই যে দেখুন আমি বিট করছি, আর আমি এখানে অল্প অল্প করে 3 বারে চিনি মিশিয়ে দিচ্ছি। আমি চিনি মিশিয়ে আবার এটাকে অল্প অল্প করে বিট করছি। এই যে দেখুন এরকম যখন বিট হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দিব সেই তেল। দিয়ে আমি এই মিশ্রণটাকে 10 সেকেন্ডের জন্য বিট করে নেব। এরপর এখানে আমি একটি একটি করে ডিমের কুসুম দিয়ে দিব। দিয়ে আমি এই মিশ্রণটাকে 10 সেকেন্ড করে বিট করব। আমার বিট করা শেষ। এখন এই মিশ্রণে অল্প অল্প করে শুকনো উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিশাতে হবে। শুকনো উপকরণ দিব, আর আমি এখানে লিকুইড দুধ দিব। দিয়ে এই মিশ্রণটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। এই যে লিকুইড দুধ দিচ্ছি আর আমি মিশ্রণ দিচ্ছি, এই শুকনো মিশ্রণ দিয়েই ভালোভাবে করে আমি মিশিয়ে নেব। এই প্রসেসটি আমি 4 বারে কমপ্লিট করেছি, এবং আস্তে আস্তে করেই এই শুকনো উপকরণ মিশিয়েছি। এই যে আমার মিশানো হয়ে গেছে। এখন একটি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন শুকনো উপকরণগুলি ভালোভাবে মিশে যায়। একটি 6 ইঞ্চির মোল্ড নিয়ে তাতে তেল ব্রাশ করে একটি বেকিং পেপার বিছিয়ে নিয়েছি, এবং সেখানে পুরা মিশ্রণটা আমি ঢেলে দিচ্ছি। এই পুরা মিশ্রণটা আমি ঢেলে ভালোভাবে কাঠি দিয়ে এয়ার বাবলসগুলি বের করে 3 বার ট্যাপ করে ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে 30 মিনিট বেক করে নিয়েছি। এই যে 30 মিনিট পর একটি কাঠি দিয়ে চেক করলাম, আমার কেকটা হয়ে গেছে। যেহেতু গরম আমি ডিমল্ট করব না। এখন এই যে কেকটাকে ডিমল্ট করে নিয়েছি, কতটা নরম হয়েছে, কতটা সফট হয়েছে এই কেক। আর আমার লাগবে বিস্কিটের গুঁড়ো। আমি এখানে ঝিনুকের কিছু টপার করেছি। এখানে কনডেন্স মিল্ক নিয়েছি আর পানি মিশিয়ে নিয়েছি, আর নিয়েছি ক্রিম। এই ক্রিমের রেসিপিটা আমার ডেসক্রিপশনে আছে। আর নিয়েছি পাইপিং জেল। এখন কেকটাকে আমি ভালোভাবে 3টা স্লাইসে কেটে নিব। এখন একটি কেক বোর্ডের উপর ক্রিম দিয়ে ক্রিমটা ভালোভাবে ছড়িয়ে নিব, এবং ভালোভাবে ছড়িয়ে নেওয়ার পর একটি কেকের স্লাইস দিয়ে দিব।
এই কেকের স্লাইসটা দিয়ে ভালোভাবে চেপে বিছিয়ে নেব। এর উপরে আমি সেই কনডেন্স মিল্কের মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে দিব, ভালোভাবে করে দিয়ে দিব। এখন আমি ক্রিমটা আস্তে আস্তে করে এই কেকের উপরে ভালোভাবে দিয়ে দিচ্ছি। এভাবে যদি ক্রিমটা দেওয়া যায়, ক্রিমটা অনেক সুন্দরভাবে এখানে লাগিয়ে দেওয়া যায়। এই যে দেখুন আমি কত সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। এভাবে করে প্রতিটি কেকই একটা করে দিব, আর আমি একটা লেয়ার করে নেব। এই যে দিয়ে দিচ্ছি, পুরোটাতেই ক্রিম দিয়েছি, দিয়ে পুরোটা ক্রিমই আমি কেকটাকে ক্রিম দিয়ে আমি এটাকে ঢেকে দিব। একদম ক্রিম দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি। একদম ক্রিম দিয়ে আমি ভরেই দিলাম এবং কেকটা আমার পুরো ক্রিম দিয়ে ভরা হয়ে গেছে। এখন আমি এই কেকটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য। 1 ঘন্টা পর এই কেকের উপরে অর্ধেকটা আমি পাইপিং জেলটা লাগিয়ে নিব। ভালোভাবে পাইপিং জেলটা লাগিয়ে নিলেই এইটা আস্তে আস্তে করে সেট হয়ে যাবে। এবং যদি আপনারা পারেন একটি নাইফের সাহায্যে একটু এটাকে সেট করে নেবেন। তারপর আমি আস্তে আস্তে করে গুঁড়োটা দিয়ে দিচ্ছি, যে বিস্কুটের গুঁড়োটা করেছিলাম সেইটা আমি এখানে দিয়ে দিচ্ছি, ভালোভাবেই দিয়ে দিচ্ছি। দেখুন এখন সেই চকলেটের ঝিনুক টপারগুলো আমি এখানে দিয়ে সাজিয়ে দিচ্ছি, চারিদিকেই আমি দিয়ে সাজিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, মনে হচ্ছে আমরা সি বিচেই আছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এই যে দেখুন একটু কেটে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কেমন হয়েছে। ভিতরটা অনেক সফট হয়েছে এবং খেতেও অনেক মজা হয়েছে। আপনারা দেখলেই বুঝবেন ভিতরটা কত দেখতে ভালো লাগছে, খেতেও মজা হয়েছে। দেখুন আমি আরেকটু সাজিয়ে নিয়ে এসলাম আপনাদের সামনে, একটা ছোট্ট একটা ছাতা দিয়ে সাজিয়ে এনেছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনার ফ্যামিলি মেম্বার এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার জন্য বেশি করে দোয়া করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।